আসে বানা আসে অগবৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তাহার আসে। এই কথাটা মা খুব গুরুত্বপূর্ণ কথা। শিশুকালে ভজন করতে হবে। আবার মহাজনীরা বলছেন বাবা কুড়ি ফুলে সেবা হয় না। কুড়ি ফুল সম আমাদের দেহতত্ত্বে বলছে বাবা বাল্যকাল। আমরা কি পেরেছি মা একটা ধ্রুবের জন্ম দিতে, একটা প্রহ্লাদের জন্ম দিতে? ওই রকম ছেলে হলে বাবা ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগবে। কুড়ি ফুল সেবায় লেগে গেল। 5 বছরে প্রহ্লাদ কৃপা পেল, 5 বছরে ধ্রুব কৃপা পেল। তাহলে ওটা কুড়ি ফুলের সেবা হয়েছিল। কিন্তু বাচ্চিকে জগতে দেখবে কুড়ি ফুল তুলে গোবিন্দ সেবায় লাগানো যায় না। আর কুড়ি ফুল সম আমাদের বাল্যকাল। আর বাসি ফুল তো বাবা সেবাই লাগবে না। কি মা বাসি ফুল তুলে সেবা দেয়? ভগবানের চরণে যে ফুল গাছ থেকে পড়ে গেছে, শুকিয়ে নষ্ট হয়েছে, সে ফুল সেবায় লাগে? লাগে না। আর বাসি ফুল সম দন্ত পড়ে যাবে, কেশে পেকে যাবে, চামড়া আলগা হবে। কি বাবা ওটা তো বাসি ফুল। দেখবেন স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আন্নিক করতে বসবে, বারে বারে অলস হয়ে যাচ্ছে শরীর। জপের মালা নিয়ে বসবে, কখন বারবার ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে বুঝতে পারবে না। তোমার দন্ত পড়ে যাবে, হরি বল হবে না, বদনে হবি বল হবে। ওই বাসি ফুল গোবিন্দ সেবায় লাগে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোটা ফুল সম আমাদের যৌবন কাল। যৌবন কাল বলতে কি বোঝালো বাবা? যেদিন তোমার দাঁড়াবার ক্ষমতা থাকবে, যেদিন তোমার 10টা ইন্দ্রিয় সব সতেজ থাকবে, যেদিন তুমি কৃষ্ণ বলতে পারবে, নাম শুনতে পাবে, চোখে ভালো করে দেখতে পাবে, ওই ফুলটা গোবিন্দ সেবায় দাও। আর ওই ফুলটা যদি একবার বাসি হয়ে যায় আর কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। কারণ আমার গোবিন্দ বারবার রাধারানীকে বলে রেখেছে, রাধে আমি যৌবন বড় ভালোবাসি। যার জন্য গোবিন্দ আমার যখন মথুরায় চলে গেল কংস বধ করে, মথুরার রাজা হলো, তারকার রাজা হলো, 100 বছর রাধারানী বসে বসে বৃন্দাবনে কাঁদছে বাবা। আর কেঁদে কেঁদে ললিতার গলা ধরে বলল, সইরে আমার গোবিন্দ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমার বধূ এই ব্রজে ফিরে আসবে, সেদিনই যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব? আমার যৌবনে যদি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমার যৌবনে যদি ফুরায় গেল, ওরে ললিতারে, আমি কি দিয়ে গোবিন্দে সেবা দেব? আস্তে তাহলে চলেন মায়েরা, আজকের আমরা সবাই যখন একত্রিত হয়েছি নবদ্বীপের মাটিতে, আমার চৈতন্য মহাপ্রভু যাকে দেখতে পাচ্ছে বাবা তাকেই প্রেম দান করেছে। যাকে দেখছে, কোনো হিন্দু মুসলমান জাতের ভেদাভেদ করেনি। কারণ বাবা কে নিচু জাত কে উঁচু জাত ওটা মানুষ বিচার করে, ওটা আমার ভগবানের বিচার নয়। ভগবানের বিচারে যদি হতো মা, তাহলে নবদ্বীপের মাটিতে বাবা মলয় চাঁদ কাজীকে কৃপা করতে পারত? বিধর্মী মুসলমান, তাকেও কৃপা করেছিল। আপনারা যারা মায়াপুর যান, ওটা তো মায়াপুর নয়, ওটা হচ্ছে মিয়াপুর। মানে গোটা সম্পত্তিটা হচ্ছে বাবা মিয়া সাহেবের। সেইটা আমরা হিন্দু সমাজ ওটাকে করেছি বাবা মায়াপুর, কিন্তু আদৌ মায়াপুর নয়, ছিল মিয়াপুর। আমরা সমাজরা করেছি ওটা মায়াপুর। কারণ মুসলমানের সম্পত্তি গোটা সম্পত্তিটা। আর মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে পড়ে বাবা বামন পুকুর।
যারা যারা গেছেন মায়াপুর তারা অবশ্যই করে তো জানবেন এই বামন পুকুরে একেবারে রাস্তার পাশে আছে বিধর্মী মুসলমান কাজীর সমাধি। অনেকে দর্শন করেছেন, কি মা দেখেছেন কাজীর সমাধি? কতজন দেখেছেন একবার হাতটা তোলেন তো দেখি। বাহ, অনেক ভক্তরা দেখেছেন, বেশ বেশ। আচ্ছা, এই কাজীর সমাধিটাকে দেখে কি মনে হয় জানো বাবা? ভগবান বারবার বলছে যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। কাজী মুসলমান হয়ে হিন্দুদের হরিনামে যোগ দিয়েছিল বলে এক ঘরে করে দিয়েছিল। শুধু এক ঘরে করে দেয়নি, কাজী মরবার পর ওকে কেউ কবর দিতে যায়নি, মহাপ্রভু তো নিজের হাতে কবর দিল। আর কাজী মরবার আগে একটা আক্ষেপ করেছিল, গৌরহরি আমি মুসলমান হয়ে বিধর্মী হয়ে এই হিন্দুদের হরিনাম করলাম বলে আমার বিধর্মী সমাজ বলেছে আমার কবরের উপরে কেউ একটা ফুল দেবে। ভগবান আমার মুচকি এসে বলেছিল প্রয়োজন নেই, কারণ দরকার কি? যার কাছে আমি থাকি তার কি টাকা পয়সা ছেলে বউ নাতিপুতি লাগে? কি বাবা আপনারাই, আমরা তো বলি টাকা পয়সা ব্যাংকে জমিয়ে রাখতে হবে, বুড়ো বয়সে দেখবে। কি গো গ্যারান্টি দিতে পারবে যে তোমার টাকা পয়সা থাকলে তোমার দেখবার লোক থাকবে? একটা বংশের ছেলের দরকার, কেন বুড়ো বয়সে দেখবে, গ্যারান্টি দিতে পারবে? কলিযুগের যা হাল ব্যবস্থা, বুড়ো বয়সে তুমি ভাত পাবে? তাহলে যার চরণ আশ্রয় করলে শেষের দিনে তোমার লাঠি ঝাঁটা খেতে হবে না। সময় থাকতে থাকতে সেই চরণটাকে একবার আশ্রয় করো। আমি যদি মরে যাই, আমার ছেলে জোর 5 বছর শ্রাদ্ধ করবে বাবা, বাৎসরিক কাজ, কিন্তু তারপরে আর করবে না, কারণ ঘোর কলিযুগ চলে আসছে, তো এরপরে আর হবে না। সে বাবা মা কবে মরে গেছে বাবা, সেই দিন ধরে বাৎসরিক, দূর বাবা, কত টাকা পয়সা খরচা করতে পারবো না। কিন্তু আজও যারা যাবেন অগ্রদ্বীপের মাটিতে, কি বাবা গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ হচ্ছে না? সে কবে তো চলে গেছে গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষের পরিবার ছিল সৌদামিনী। গোবিন্দ ঘোষের একটা পুত্র সন্তান ছিল, ভগবানকে ভুলে যাবে বলে ছেলের নামটা রেখেছিল গোপীনাথ। কিন্তু শেষের দিনে বাবা কেউ রইল কি? সবার প্রথমে স্ত্রী সৌদামিনী চলে গেল, 3 দিনের জ্বরে পুত্র গোপীনাথও চলে গেল। গোবিন্দ ঘোষ যেমন একা এসেছিল ধরাই, তেমন একা হয়ে গেল। কিন্তু তাহলে ভগবান দিয়ে কেড়ে নিল কেন? দিয়ে দেখলো ও আমায় ততটাই ভালোবাসে কিনা দেখবো। কিন্তু দিয়ে দেখা গেল মা নিজের ছেলেটাকে পেয়ে আমার মন্দিরের ছেলেটাকে ধীরে ধীরে ভুলে যাচ্ছে। প্রথমে 5 বার গোপীনাথকে খেতে দিত, নিজের ছেলে হওয়ার পরে বাবা 3 বার এসেছে। আরো ছেলে যত বড় হয় ছেলেকে সামলাতে গিয়ে 2 বার এসেছে, ভগবানকে খেতে দিচ্ছে। আরো ছেলে যখন বড় হচ্ছে ছেলেকে সামলাতে গিয়ে গোবিন্দ ঘোষ গোপীনাথকে 1 বার করে খেতে দেয়। নিজের ছেলে গোপীনাথের বেলা বড় বাটিতে খেতে দেয়, আর মন্দিরের পাথরের বিগ্রহের বেলা মা ছোট বাটিতে খেতে দেয়। অভিমান হলো, যে করে আমার আশ তারে করি, তারে করি কি মা সর্বনাশ। এই জায়গায় বাবা আমরা কীর্তনিয়ারা বলছি ভুল, আর আপনারা শুনছেন ভুল। যে করে আমার আশ, ভগবান কোনদিন ভক্তের সর্বনাশ করে? এই জায়গাটা একটু ভাবেন বাবা। ভক্ত তো তার প্রাণ, ভক্ত তার জীবন। ভক্ত ছাড়া এতটুকু সময় আমার ভগবান থাকতে পারে না। পৃথিবীতে যদি আমার ভগবান কাউকে বেশি ভালোবাসে সেটা হলো ভক্ত। তাহলে ভক্ত যদি প্রাণ হয়, ভক্ত যদি জীবন হয়, তাহলে ভগবান ভক্তের সর্বনাশ করে কি করে? বানান ভুল হয়। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা।
ভগবান সব নাশ করে, কি নাশ করে? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব। তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো চিরজনমের মতো তোমার কাছ থেকে কেড়ে নেবে, তোমাকে পথের ভিখারি করে দেবে, কাঙাল করে দেবে। তারপরে যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরেই সে তোমায় কৃপা করবে। যখন গোবিন্দ ঘোষের বউ মরে গেল, ছেলে মরে গেল, অভিমান করে ওই গোপীনাথকে আর খেতে দিত না। বলে আমার স্ত্রীটাকে খেলি, আমার ছেলেটাকে খেলি, তোর পেট ভরে আছে আর আমি খেতে দেব না। বিছানা সজ্জা হলো, গোবিন্দ ঘোষ অসুস্থ, জ্বরের ঘরে বারবার ডাকছে গোপীনাথ, গোপীনাথ। মানে জ্বরের ঘরে ভুল বকছে, গোপীনাথ মানে মন্দিরের গোপীনাথকে ডাকছে না, পুত্র গোপীনাথকে ডাকছে। সে তো অনেকদিন আগে মরে গেছে, বারবার গোপীনাথ 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 বলে ডাকছে। থাকতে পারে ভগবান মন্দিরের বেদি থেকে পুত্র গোপীনাথ হয়ে বাবার পায়ের কাছে এসে বসেছে।